আপনিও জানতে পারবেন যে কেন আপনার ভিডিওর, অর্থাৎ আপনি যখন কোনো কাজ করতে যান তখন আপনার স্ক্রিনের উপরে ডান কোনায় একটি গোল গ্রিন বৃত্ত আকারের একটি চিহ্ন থাকে। এই চিহ্নটা কেন আসে বা কী কারণে আসে, চিহ্ন থাকলে উপকার কী অপকার কী, এই পুরো বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ না করে না টেনে টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে এই গ্রিন ডট আইকনের বিষয়ে সব কিছু সুন্দরভাবে বিস্তারিত আপনারা জানতে পারবেন। তো ভিডিওটিকে স্কিপ করবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটু লাইক দেবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে যাবেন। একদম ভয় পাওয়ার কিচ্ছু নাই, একবারে শুরু থেকে শেষ পর্যন্ত এটার বিস্তারিত আমি আপনাদের জানাবো যে কী কারণে স্ক্রিনের ডান কোণার উপরে পাশে গ্রিন ডট আইকনটি উঠে থাকে। তো চলুন বন্ধুরা শুরু করা যাক বিস্তারিত। আসসালামু আলাইকুম, আমি এমডি শামীম মিক্স ওয়াল 75-এর পক্ষ থেকে যাদের সাদর সম্ভাষণ এবং অভিনন্দন। আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূলত যে বিষয়টা নিয়ে আলোচনা করতেছি, সেই মূলত বিষয়টি হচ্ছে আমাদের মোবাইল স্ক্রিনের উপরের ডান কোনায় কেন গ্রিন একটি গোল বৃত্ত চিহ্নটি থাকে, বা এটা থাকলে তার উপকার কী এবং অপকার কী। এটা থাকলে কি ফোন হ্যাক হয়ে যাবে, বা আমার ফোনের ইনফরমেশন কি অন্যরা নিয়ে যাবে, হ্যাকাররা কি এটাকে আমার মোবাইলকে কি ট্র্যাকেল করতেছে, অন্য জায়গায় বসে থেকে আমাদের ফোনকে কন্ট্রোল করতেছে, এই সমস্ত বিষয়ে আজকে আমি আপনাদের জানাবো। তো চলুন আমরা শুরু করি সেই বিস্তারিত মূল আলোচনা, সেখানেই হবে। আজকে আমরা যে মূল বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মোবাইলের এই উপরে, এই যে দেখেন উপরে এখানে গ্রিন চিহ্নটা কেন আসে, এখানে গ্রিন চিহ্নটা আসার কারণটা কি, এই বিষয়টি আমরা আজকে জানবো। এই যে দেখতে পাচ্ছেন আমার মাউসের দিকে একটু লক্ষ্য করেন, এই যে দেখেন গ্রিন আইকনটি, আমি যদি আপনাদের একটু ভালো করে বোঝানোর জন্য দেখাই, এই যে দেখেন এই যে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই, এই যে এখানে উপরে যেই ডটটা আছে এটা মূলত আমাদের ভয়। তো আমরা এই বিষয়টি নিয়ে একটু দেখি যে বিষয়টি আসলে কি, যেটা হ্যাক হওয়ার কোনো পদ্ধতি কিনা, বা এটা করলে হ্যাক হবে কিনা। আসলে দেখেন আমি কিন্তু এখানে স্ক্রিন রেকর্ড ভিডিও কিন্তু চালু রাখছি, অর্থাৎ কি মোবাইলের ডিসপ্লেইং যে ক্যামেরাটা সেটা কিন্তু চালু আছে আমার। এটা আসলে মূলত কোনো ফ্যাক্ট না, এটা কোনো বিপদ সংকেত না, কারণ এটা আপনার তখনই হয় যখন আপনি আপনার ফোনের ক্যামেরাটা অন করেন। আপনি যখন ক্যামেরাটা অন করেন তখন এই সিগন্যালটা দ্বারা বোঝায় যে আপনার ক্যামেরাটা এখন অন আছে। এই সিগন্যালটার দ্বারা কিন্তু এই মোবাইল এই ডিভাইসটি আমাকে সিগন্যাল দিচ্ছে যে আপনার ক্যামেরাটি এখন অন আছে। যেমন দেখেন ক্যামেরা অন, ক্যামেরা বা রেকর্ডিং এসব কিছু অন আছে। দেখেন আমি এখন স্ক্রিন রেকর্ড করতেছি, এটা কিন্তু এই দেখেন এই জন্য কিন্তু সিগন্যালটা দেখাচ্ছে। এই জন্য এখানে সিগন্যালটা আসছে বা সিগন্যালটা দেখাচ্ছে। এই স্ক্রিন রেকর্ড যখন আমি বন্ধ করে দিব তখন অটোমেটিকলি এটা বন্ধ হয়ে যাবে। তো আমরা তারপর আপনারা চেক করার জন্য আপনাদের ফোন সেটিংয়ে যাবেন, যাওয়ার পর এখানে আসবেন, এই যে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। ইউজার অ্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে মাল্টিপ্লে ইউজার্সে ক্লিক করার পর এই যে এটা যেন অন না থাকে, এটা অফ থাকবে, এটা এভাবে অফই রাখবেন। এই যে এখানে যত আপনার আইডি আছে অ্যাকাউন্ট ফর অনার, অর্থাৎ যতগুলো অ্যাকাউন্টের অনার আপনি সব কিছু কিন্তু শো করবে। আপনি জিমেল দিয়ে কী করছেন এখানে কিন্তু শো করবে। তারপরে এখানে লেখা আছে সেফটি অ্যান্ড ইমার্জেন্সি আসার পর এখানে মেডিকেল ইনফরমেশান, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এগুলাই বেসিক যেগুলো থাকে এগুলাই। তো এগুলো আসার পর আপনারা একটা জিনিস যেটা খেলাম সেটা হচ্ছে অ্যাপ ম্যানেজমেন্ট আসার পর এখানে দেখেন লেখা আছে অ্যাপ পারমিশন ম্যানেজার,
হ্যাঁ, পারমিশন এই যে দেখেন লেখা আছে পারমিশন ম্যানেজারে আসবেন। পারমিশন ম্যানেজারে আসার পর এখানে দেখেন ক্যামেরাটা 69টা অ্যাপের ভিতর 15টা অ্যাপে এই ক্যামেরাটা অ্যালাউ আছে। তো কোন কোন অ্যাপে অ্যালাউ আছে আমরা দেখব। অপারেটর, বিকাশ, ক্যামেরা, চ্যাট জিপিটি, ক্রোম, ফেসবুক, গুগল, ইমো, মেসেজ ফোন, কিউআর মেসেজ স্ক্যানার, টিকটক, ইউক্লিক। দেখেন এখানে যেগুলা অ্যাপে আমার ক্যামেরাটা চালু আছে এখানে কোনো বিপজ্জনক কোনো অ্যাপ নেই, এর জন্য আমার কোনো সমস্যা বা ভয় নেই, কারণ আমার ফোন হ্যাক হবে না। আসলে মূলত কারণ হচ্ছে এখানে যে 3 ডট আপনার আইকনটা দেখছেন এটা মূলত কোনো হ্যাকিং সিগন্যাল না, এটা হচ্ছে আপনার ক্যামেরাটা বা আপনার রেকর্ড চালু হচ্ছে, এটাই হচ্ছে মূল কারণ। তো ভয় পাবার কিছু নেই। এই ছিল আজকের বিষয়। আশা করি আপনাদের ভিতরকার সংশয় আমি দূর করতে পেরেছি। তো এই আমার ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, এবং যারা প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম সলভিং মানে প্রবলেমিং যদি কোনো ভিডিও আপনাদের মানে কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই প্রবলেমিং যেই ইয়েটা সমস্যাটা মানে বিষয়টা সেটা নিয়ে আমি একটি ভিডিও আবার মেক করবো আপনাদের সামনে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।